আশ্চর্য, আপনি কি বাইক চালাচ্ছেন নাকি ঠেলা গাড়ি? ওর চিকুন কণ্ঠস্বর বোধহয় হেলমেট বেদ করে রৌনকের কান অবধি পৌঁছায়নি। খানিক জুড়ে ফের একথা ফের একই কথা বলল কুহু। রৌনকের ঈষৎ ঘাড় ঘুরালো। কিছু শুনেছে বলে মনে হলো না। রাগে হেলমেটে আঘাত করলো কুহু। মুহূর্তে বাইক থামিয়ে দিল রৌনক। হেলমেট খুলে পেছনে তাকালো আশ্চর্য হয়ে। শক্ত গলায় বলল, কি করলে এটা? তো কি করতাম? কখন থেকে কথা বলে যাচ্ছি, শুনতেই তো পারছেন না। তোমার কি মনে হয় কথা বলার জন্য বাইকে তুলেছি তোমাকে? একদম এসব তারা তারা কথা শোনাবেন না। আমি বলছি, আপনি বাইক চালাচ্ছেন নাকি ঠেলা গাড়ি? পেছনে মেয়ে উঠলে তো ছেলেদের বাইকের স্পিড বেড়ে যায়, আর আপনার বাইক উল্টো কচ্ছপের গতিতে চলছে। ঠিকঠাক বাইক চালাতে জানেন না? মুখে তো কথার খই ফুটছে দেখছি। পেছনে প্রেমিকা নয়তো বউ বসিয়ে ছেলেরা স্পিডে বাইক চালায়। তুমি তো এই দুটোর মধ্যে একটাও নও। তার উপর হেলমেট পরনি, কোনো রকম পেছনে ধরে বসেছো। এই অবস্থায় জোরে বাইক চালালে কি অবস্থা হবে ভেবেছো? ছিটকে রাস্তায় পড়বে, হাত পা ভাঙলে তখন তো বিয়েও হবে না। ভ্রু কুচকে বলল কুহু। আপনার এই ঠেলা গাড়ি করে গেলে দেখা গেল বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের সকাল হয়ে যাবে। পাল্টা আর কিছু বলল না রৌনক। হেলমেট বাড়িয়ে দিল কুহুর দিকে। মুখ কিঞ্চিত বাঁকিয়ে হেলমেট নিল কুহু। ঘাড় ঘুরিয়ে ফের সম্মুখ তাকালো রৌনক। তপ্ত শ্বাস ফেলল। নির্বোধ মেয়েটা বোধহয় এই খেয়ালি করেনি উল্টো পথের রাস্তা ধরেছে রৌনক। আচমকা কুহুর ফোন বেজে উঠল। মায়ের কল দেখতেই চিন্তা বাড়ল কুহুর। নিশ্চয়ই মা তাকে নিয়ে দুশ্চিন্তা করেছে। সেদিন মেলা থেকে দেরি করে ফেরায় ইচ্ছে মতো বকেছিল। আজকেও যে কপালে দুর্ভোগ আছে বুঝতে বাকি নেই। শুকনো ঢুক গেলে ফোন রিসিভ করলো কুহু। মাকে বলল রাস্তায় তীব্র জ্যাম, দ্রুত ফিরছে সে। কলকাতায় রৌনককে তাড়া দিল। দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার্ট দিল রৌনক। তার মানে আজ আর মনোহরিণীকে মনের কথা জানানো হবে না। অহেতুক কথা বলি সময়ের অপচয় করেছে মেয়েটা। আগের তুলনায় বাইক 3 গুণ স্পিড বাড়িয়ে দিল রৌনক। কুহু খেয়াল করলো সত্যি এবার বসতে অসুবিধা হচ্ছে তার। মনে হচ্ছে পা ফসকে পড়ে যাবে এক্ষুনি। রাস্তায় উঁচু কিছুর সঙ্গে বাইকের চাকা ধাক্কা খেতেই তাল সামলাতে পারল না কুহু। রৌনকের কাঁধ আঁকড়ে ধরল। মাঝে দূরত্বটুকু সম্পূর্ণ বুঝে গিয়ে লেপটে গেল গায়ের সঙ্গে। স্পিড কমালো না রৌনক। মনে মনে বলল, নির্বোধ মেয়ে, তুমি তো এখন আমায় চরিত্রহীনের তকমা দিয়ে বসবে। যতই দূরত্ব চাও ধরা তুমি নিজ থেকেই দেবে, ঠিক এভাবে নিজের অজান্তে। সকাল থেকে আজ কাজে ব্যস্ত শারমিন বেগম। তার ভাইয়ের একমাত্র ছেলে আশফিক আসবে আজ। টানা 3 বছর পর কানাডা থেকে গত সপ্তাহে ফিরেছে ছেলেটা। ভাতিজার জন্য নানান পদ খাবার রান্না করছেন শারমিন বেগম। হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে রিশা। বিষয়টা বেশ অবাক করেছে শারমিন বেগমকে। যে মেয়ে পাতে ভাত তুলে খায় না, সে আজ মাকে সাহায্য করতে উঠে পড়ে লেগেছে। মেয়ে কি তবে ইঙ্গিতে বিয়ের কথা বোঝাতে চাচ্ছে? বিয়ের প্রস্তাব আসলেও তো বাসায় তুলকালাম ঘটায় এই মেয়ে। প্রতিবারই বলে পড়াশোনা শেষ করে চাকরি করবে, তবে হুট করে মেয়ের এই আমূল পরিবর্তন ঠিক হজম হচ্ছে না। রহস্য থেকেই গেল। নিশ্চিত হওয়ার জন্য মেয়ের দিকে আর চোখে তাকিয়ে বললেন শারমিন বেগম, রিশু, তোকে একটা কথা জানানোর ছিল। তোর বাবা একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তোর জন্য। ছেলে। শারমিন বেগম পুরো কথা শেষ করতে পারলেন না। তেতে উঠল রিশা। আগুনের তাপে গাল দুটো লাল আভা ছড়িয়েছে। ঘরমাক্ত কপালে ভাঁজ ফেলে বলল, কতবার বলেছি মা, আমি এখনো বিয়ে টিয়ে করবো না। ধরতে গিয়ে সাহায্য করতে এসেছি বলে ভাবছো মেয়ে সংসারী হতে চাইছে? তোমরা বাঙালি মায়েরা সব কিছুতেই এত সিরিয়াস হয়ে যাও কেন বলো তো? পরীক্ষা শেষ, বেকার বসে আছি, তাই ভাবলাম তোমায় একটু হেল্প করি। তাতেই আকাশ কুসুম ভাবনা।
কথাগুলো বলে চপিং বোর্ডে থাকা আলুর টুকরোগুলো রেখে বেরিয়ে গেল রিশা। হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন শারমিন বেগম। আজকালকার ছেলে মেয়েদের মর্জি বোঝা সত্যিই দুরূহ। কলিং বেলে শব্দ হতেই এগিয়ে গিয়ে দরজা খুলে দিল রিশা। ওপাশে কুহু দাঁড়িয়ে আছে। রিশাকে দেখে যেন রীতিমতো ভূত দেখার মতো অবস্থা। চিৎকার দিয়ে কয়েক কদম পিছিয়ে গিয়ে মুখে হাত চেপে ধরলো কুহু। চোখ বড় বড় করে তাকালো। রিশা পরিস্থিতি কিছুই বুঝতে পারছে না। শক্ত চোখ মুখে কুহুর কাণ্ড দেখছে। কুহু এগিয়ে এসে রিশার কপালে গালে হাত ছুঁয়ে বলল, তোর কি জ্বর টর আসলো রিশু? মানে তুই রান্না করেছিস? তোর কপালে হলুদ লেগে আছে। আমি কি সত্যি দেখছি বান্ধবী? কুহুর অভিনয় দেখে আরেক দফা বিরক্ত হলো রিশা। রীতিমতো তাকে নিয়ে মজা শুরু করে দিয়েছে। ফুস করে দম ফেলে যে রুমে পা বাড়ালো রিশা। ঠোঁট টিপে হেসে পেছন পেছন আসলো কুহু। এই সময়টাকে রিশাদের বাড়িতে আসতে কোনো দ্বিধা কাজ করে না তার। জল্লাদ রণক ভাই তখন বিশ্ববিদ্যালয়ে থাকে। হাত মুখ ধুয়ে এসে খাটে বসলো রিশা। কুহু গুনগুন করে গান গাইছে আর রিশার অস্থিরতা চিন্তা খেয়াল করছে। কুহু এই মুহূর্তে রিশার মনে কি চলছে সবটাই তার জানা। কুহু উঠে গিয়ে টেবিল থেকে ডায়েরি আর কলম নিয়ে বলল, আজকে তোর হয়ে আমি লাভ লেটার লিখবো, দাঁড়া, তোর সব চিন্তা নিমিষে ফুরুত করে দিব। কুহুর কথায় ভরকে গেল রিশা। দ্রুত উঠে এসে ছিনিয়ে নিল ডায়েরি। ভাইয়া কি তোকে স্বাদের নির্পদ বলে? মানে লাভ লেটার দেবো আসফিক ভাইয়াকে? সেটা যদি সে সবাইকে দেখায়, এই বুদ্ধি নিয়ে মাথায় ঘুরিস তুই? চোখ মুখ কুচকে বলল কুহু। একদম খোঁটা দিবি না, তাও তোর জল্লাদ ভাইয়ের কথা টেনে। তুমি 2 বছর ধরে চুপি চুপি ভালোবেসে যাচ্ছ, অথচ বলতে ভয় পাচ্ছ। যখন তোমার রোমিও বিয়ে করে নেবে তখন বুঝবি। আনমনা হয়ে ফের খাটে গিয়ে বসলো রিশা। হুট করে একটা ছেলেকে মনের কথা কিভাবে বলবে? সে তো একটা মেয়ে। মেয়েদের বরাবরই লাজ বেশি। তার উপর আশফিক তার কাজিন হয়। কানাডায় যেহেতু থাকে, নিশ্চয়ই তার জীবনে কেউ আছে। আগে তো রিশাকে জানতে হবে আশফিক অন্য কাউকে ভালোবাসে কিনা। সমস্ত ঘটনা ভাবনা রেখে কুহুর উদ্দেশ্যে বলল, দেখ কুহু, পাগলামি করে সব হয় না। আসফিক ভাইয়ার জীবনে কেউ আছে কিনা আগে সেটা জানতে হবে আমাদের। তাছাড়া ওনার সাথে আমার সেইভাবে কোনো কথাই হয়নি। টুকটাক ভালো লাগতো। একসময় বুঝতে পারি এটা শুধু ভালো লাগা নয়, অনুভূতি আরও গভীর। কিন্তু আমি কিভাবে সেটা বলতাম বল? আজকে উনি আসছে শুনে আমার হার্টবিট কেমন অস্বাভাবিক হয়ে গেছে। মনে হচ্ছে মুখোমুখি দাঁড়াতেই পারবো না। ওরে আমার লজ্জাবতী রে, ভালোবাসতে পারবে, প্রকাশ করতে পারবে না। কোনো চিন্তা করিস না, আগে তো আসতে দে রমিওকে। মনের খবর কিভাবে বের করতে হয় আমি দেখছি। তাছাড়া আমার তো এখনো সামনাসামনি দেখাই হয়নি আশফিক ভাইয়াকে। ডায়েরি টেবিলে রেখে রিশা বলল, জানিস, এই প্রথম আমি রান্না করেছি আসফিক ভাইয়ের আসবে শুনে। মা তো রীতিমতো সন্দেহ শুরু করে দিয়েছে। যদি টের পেয়ে যেত কিছু, তাই দ্রুত সব কাজ ফেলে চলে এসেছি। তপ্ত শ্বাস ফেলে বলল কুহু। আমি বিশ্বাস করতে পারছিলাম না আন্টি যে জ্ঞান হারায়নি, এটাই তো বেশি। যাই হোক, তোর হাতের রান্না খাওয়ার গেলেই হলো। কুহুর কথার কোনো তোয়াক্কা করলো না রিশা। আলমারি খুলে একটার পর একটা জামা বের করলো। কোনটা পরবে বুঝতে পারছে না। জীবনে এত সিচুয়েশনে বোধহয় আগে পড়েনি। কুহু মুগ্ধ দৃষ্টি ফেলে রিশার ছটফটানি অনুভূতি দেখছে। ভালোবাসলে বুঝি একটা মানুষ এতটাই মাতোয়ারা হয়ে যায়, প্রিয় মানুষের পছন্দ মতো নিজেকে সাজাতে চায়। কি জানি অত কিছু বোঝে না কুহু। কখনো সেভাবে অনুভব করা হয়নি কাউকে। রিশা কয়েকটা জামা দেখালো কুহুকে। সবকটা আকাশি রঙা। আশফিকের পছন্দের রং আকাশি। কুহু একটা জামা পছন্দ করে দিতে সেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল রিশা।
ঘড়ির কাঁটা দুপুর 3টায়। একটু পর রৌনকের ফিরে আসার সময় হয়ে যাবে। কুহু যেন আর স্থির থাকতে পারল না। তবে আশফিকও তো এখনো আসেনি, না দেখে যাবে না বলেছে কুহু। মিনিট 10 পরে বেরিয়ে আসলো রিশা। আয়নার সামনে দেখে নিল নিজেকে। কুহু জানালো বেশ চমৎকার লাগছে রিশাকে। কলিং বেলের শব্দ হতেই মৃদু কেঁপে উঠল রিশা। বক্ষস্থলে শুরু হলো অজানা ঝড়। কুহুকে যাওয়ার জন্য তাড়া দিল সে। কুহু উঠে দাঁড়ালেও ভেতরে এক সংকোচ কাজ করছে। যদি গিয়ে রৌনক স্যারের মুখোমুখি হয়। আকাশ কুসুম ভাবনা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কুহু। কোথাও কাউকে দেখা যাচ্ছে না, তবে পাশের ঘর থেকে শারমিন আন্টির কথা শোনা যাচ্ছে। কয়েক কদম এগিয়ে গিয়ে পর্দার ফাঁক দিয়ে উকি দিল কুহু। আকাশি রঙা শার্ট, ব্লু জিন্স পরিহিতা বলিষ্ঠ দেহী এক পুরুষ দাঁড়িয়ে আছে। মাথার চুলগুলো জেল দিয়ে বেশ গুছিয়ে রাখা। টানা টানা চৌড়া বক্ষস্থল নিয়ে হাসি মুখে কথা বলছে শারমিন বেগমের সাথে। আশফিককে চিনতে 1 সেকেন্ডও সময় লাগলো না কুহুর। হাজার হাজার বার এই যুবকের ছবি রিশা দেখিয়েছে তাকে। এই ছেলে তো বাস্তবে মারাত্মক সুদর্শন। আচমকা কুহুর চুলে কেউ একটা ফু দিল। ভেতরের রুমে দৃষ্টি রেখে হাত উঁচিয়ে ধরে ফিস ফিস করে বলল কুহু। রিশুরে তোর কাজিন তো দেখি মারাত্মক, কি হ্যান্ডসাম ড্যাশিং। উফ, দেখি তো প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। আচমকা হাতে হ্যাচকা টান অনুভব হতেই হকচকিয়ে উঠল কুহু। বিরক্তি নিয়ে সামনে তাকাতেই দেখল রৌনক কাঠিন্য দৃষ্টি পেলে তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিশিখা। নাকের পাটা ফুলে আছে। শক্ত পুরুষালী হাতে নিজের পেলব হাতখানা বন্দি হয়ে আছে কুহুর। সেদিকে তাকিয়ে শুকনো ঢুক গেল সে। অপর হাতে মুখ চেপে ধরল। সর্বনাশ, একটু আগে কি বলে ফেলেছে সে? সব কি এখন জল্লাদটা শুনে নিল? ভেতরের ঘরের দিকে এক পলক তাকালো রৌনক। পরক্ষণে কুহুর হাত টেনে ধরে নিজের রুমের দিকে পা বাড়ালো। হতভম্ব নির্বাক হয়ে চেয়ে রইল কুহু। ভয়ে তার হাত পা শিথিল হওয়ার উপক্রম। যদি কুহুর বলা কথাগুলো সবাইকে জানিয়ে দেয় রৌনক, তখন লজ্জায় মাথা কাটা যাবে কুহুর। রিশা জেলাসি ফিল করতেই তখন ইচ্ছে করে আশফিকের অমন বর্ণনা দিয়েছিল। দরজার ছিটকিনির শব্দ হতেই ভাবনার ঘুর কাটল কুহুর। ততক্ষণে দরজায় এসেছে রৌনক। ভীত সন্তুষ্ট হয়ে কাচুমাচু করতে লাগলো কুহু। ভয় হচ্ছে তো কথাগুলো নিয়ে। কোনো ছেলের দিকে জীবনেও ভালো মতে তাকায়নি কুহু, আর আজকে এই জল্লাদটার সামনে এইসব উদ্ভট কথা বলে ফেলেছে। রৌনক কাছে এসে দাঁড়াতেই ঘাবড়ে গেল কুহু। কোনো রকম তুতলিয়ে বলল, আশ্চর্য, এভাবে টেনে কেন নিয়ে আসলেন আমায়? কি করেছি আমি? কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে কুহুর। সুতি উড়নার কোনা দিয়ে কপাল মোছায় ব্যস্ত হলো সে। অস্থির হয়ে উঠল ক্রমেই। রৌনকের চোখ মুখে এখনো রাগের আভা। শক্ত গলায় বলল, ভালো লেগেছে আশফিককে? এরকম হ্যান্ডসাম ড্যাশিং একটা ছেলে, তারপর কি যেন, হ্যাঁ একদম হট। এক্ষুনি গিয়ে বরং আশফিককে বলি একটা মাথা মোটা নির্বোধ মেয়ে প্রথম দেখাতেই তোর জন্য দেয়ানা হয়ে গিয়েছে। কথাগুলো তীব্র রাগ নিয়েই বলল রৌনক। কুহু যেন এই ভয়টাই পাচ্ছিল। এইসব কথা আশফিকের কানে গেলে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি তাকেই সামাল দিতে হবে। পাল্টা রাগ নিয়ে বলল কুহু, আমার ভালো লাগলে আমি নিজে গিয়ে বলবো। আপনারা তো কষ্ট করতে হবে না। সরুন তো, আমি বের হব। এভাবে টেনে নিয়ে চলে এলেন, কেউ দেখলে কি ভাববে? হাত উঁচিয়ে কুহুর পথ রোধ করলো রৌনক। চোয়াল শক্ত করে বলল, সুদর্শন কোনো যুবককে দেখলে বুঝি একটা শান্ত লাজুক স্বভাবের মেয়ের ভেতর এরকম চাঞ্চলতা সৃষ্টি হয়, যা তাকে একেবারে বেহায়া করে তোলে, হায়া ভুলে একেবারে চোখ দিয়ে গিলে খায়।
রৌনকের কথাগুলো শুনতে ভীষণ খারাপ লাগছে কুহুর। স্পষ্ট কুহুকে বেহায়া তকমা দিচ্ছে, অথচ কুহুর মনে বাজে কোনো ভাবনা ছিলই না। এটা বলার মূল কারণটাও তো বলতে পারবে না রৌনক ভাইকে, তবে তার তিতকুটে কথার জবাব তো অবশ্যই দেবে। এভাবে কেন বলছেন? একটা মানুষ দেখতে সুন্দর হলে প্রশংসা করাই যায়, নাকি আপনার হিংসে হচ্ছে, কোনটা বলুন? কুহুর কথায় চমকে গেল রৌনক। কি বোঝাতে চাইলো মেয়েটা? আশফিকের প্রশংসা করায় রৌনকের যে তীব্র রাগ কষ্ট হয়েছে সেটা কি কুহু বুঝতে পেরেছে? তবে কি এই নির্বোধ মেয়েটা অবশেষে বুঝতে পারলো রৌনকের অনুভূতি? ধীরে ধীরে কপালের সূক্ষ্ম বাজ মিলিয়ে গেল রৌনকের। শীতল কণ্ঠে প্রশ্ন শুনল সে। আমার হিংসে হচ্ছে মানে? দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে তপ্তশ্বাস ফেলে বলল কুহু। এই যে আপনার মামাতো ভাই দেখতে আপনার চেয়েও সুন্দর, যে কেউই তার প্রশংসা করবে। এদিকে আপনি দেখতে হাবলার মতো, এখনো প্রশংসা পাননি বোধ হয়, এই জন্য অন্যের সুনামটা ঠিক সহ্য হচ্ছে না। কুহুর কথায় আশ্চর্য বনে গেল রৌনক। রাগ উঠে গেল তুঙ্গে। সামাল দেওয়ার নির্ঘাত দুরস্কর হয়ে যাবে এখন। ঝড়ের বেগে এগিয়ে এসে কুহুর দুই কাঁধে হাত রাখলো সে। চশমা ভেদ করে ভয়ঙ্কর সে চোখের দৃষ্টি রাখতে পারল না কুহু। গণ্ডস্থল শুকিয়ে গেল। তার তো মনেই নেই এ মুহূর্তে ভাগের ডেরায় আটক সে। চোয়াল শক্ত করে বলল রৌনক। দেখার মতো দৃষ্টি আছে নাকি তোমার? মানুষ তো মনের চোখ দিয়ে কত কিছু দেখতে পারে, অনুধাবন করতে পারে। সবাই তো আর তোমার মতো মাথা মোটা নয়। রৌনকের কথা শেষ হতেই দরজায় টোকা পড়ল। ওপাশ থেকে আশফিকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তাড়া দিচ্ছে সে। রৌনকের রুমে গিয়ে ফ্রেশ হবে। আসার সময় এক্সট্রা কোনো ড্রেসই নিয়ে আসেনি বলল। কুহুকে ছেড়ে দিয়ে বন্ধ দরজায় দৃষ্টি রাখলো রৌনক। কুহুর চোখ কোটর থেকে বেরিয়ে আসার জোগাড় হয়েছে। জল্লাদটা যে তাকে সমেত দরজায় এঁটে দিল, এখন বেরুবে কি করে? চোখ মুখ ফের বিরক্তি টেনে বলল রৌনক। সব তোমার জন্য হয়েছে, স্টুপিড মেয়ে কোথাকার। হ্যাঁ, আমি তো বলেছিলাম আমার হাত ধরে আপনার রুমে নিয়ে যান, তারপর দরজা লাগিয়ে দিয়ে মন খুশি মতো বকুন, যা পড়া। একদম চুপ, ইডিয়েট মেয়ে। ঘটে বুদ্ধি থাকলে এসব বলতে না। কুহুর সঙ্গে আর তর্ক করলো না রৌনক। এদিক সেদিক তাকালো। ওয়াশরুমে কুহুকে পাঠানো যাবে না। আশফিক এক্ষুনি ফ্রেশ হবে। দরজা খুলতে দেরি হওয়ায় রাশেদ জামাল এসে ছেলেকে ডাকলেন। কুহু এবার হাত পা কাঁপছে ভয়ে। রৌনক কম্পিত গলায় কোনো মতে জানালো সে ওয়াশরুমে আছে, এক্ষুনি দরজা খুলছে। দ্রুত ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে শুধু তোয়ালে পরে আসলো রৌনক। আহাম্মকের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল কুহু। পরক্ষণে চোখ মুখ কুঁচকে বলল। দুশ্চিন্তায় কি লজ্জা শরম খেয়ে ফেলেছেন? জলদান্ত একটা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখছেন না? ছি! কথাটুকু বলেই অন্য পাশে দৃষ্টি রেখে হাত দিয়ে চোখ ঢেকে রাখলো কুহু। পূর্বের মতো আবারও হাতে হেঁচকা টান পড়ল। পিলে চমকে উঠল কুহুর। ততক্ষণে কুহুকে টেনে নিয়ে গিয়ে বিশাল কাবার্ডের একপাশে দরজা খুলে বসিয়ে দিল রৌনক। দরজায় হাত রেখে অবাক কণ্ঠে বলল কুহু। এক মিনিট। এখন কি দরজা লাগিয়ে দেবেন রৌনক ভাই? আমি তো দম বন্ধ হয়ে মারা যাব। আর একটা কথা বললে একদম মেরেই ফেলবো। পরপুরুষের দিকে আর নজর দিবে, এটাই তোমার শাস্তি। নেক্সট টাইম মুখে লাগাম টেনে রাখবে, মনে থাকে যেন। কথা শেষ করেই ঠাস করে দরজা লাগিয়ে দিল রৌনক। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল কুহুর চারিপাশ। রৌনক ভাইয়ের শেষের কথাটা তার মস্তিষ্ক বুঝল না। পরপুরুষের দিকে নজরের শাস্তি মানে কুহু কি বলেছিল রৌনক ভাইকে তোয়ালে পরে তার সামনে আসতে? তার নজর কোথায় ছিল? সে উল্টো চোখ ঢেকে ফেলেছিল। হাসি মুখে দরজা খুলে দিল রৌনক। স্বস্তির শ্বাস ফেলে বলল আশফিক। এতক্ষণ লাগলো তো দরজা খুলতে? মেয়ে মানুষও তো শাওয়ার নিতে এত টাইম নেয় না। ফিরেছিস তো সেই আমার সঙ্গেই। এতক্ষণ অবধি ওয়াশরুমেই ছিলি?
আশফিকের কথার প্রতি উত্তরে একটু হাসলো রৌনক। সে তো শাওয়ার নিতেই পারেনি বজ্জাত মেয়েটার জন্য। অভিনয় করে তোয়ালে পড়ে আছে এখন। আশফিক রুমে প্রবেশ করতেই রিশার আগমন হলো দরজার সামনে। কেমন চূড়া দৃষ্টিতে ভাইয়ের পুরো রুমে দৃষ্টি বুলাচ্ছে সে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রৌনক। চোখ পাকিয়ে বলল রিশা। অনেকক্ষণ যাবৎ কুহুকে পাচ্ছি না ভাইয়া, তুই কি তাকে দেখেছিস? আমি কি জানি, দেখ কোথাও বসে শাস্তি ভোগ করছে হয়তো। ভ্রু কুচকে বলল রিশা। মানে তুই কি কুহুকে গুম করে দিয়েছিস ভাইয়া? এত কথা না বলে বাবা আর মায়ের সঙ্গে রুমে গিয়ে কথা বল। 10 মিনিট যেন তারা কেউই বের না হয়, খেয়াল রাখবি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।